ফাহমিদার পাঠশালায় আপনাকে স্বাগতম। আচ্ছা, ওজন কমানোর ইঞ্জেকশনের নাম তো আজকাল সব জায়গায় শুনছেন, তাই না? ওজ্যাম্পিক, উইগোভি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা সব জায়গাতেই এই এক আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি আসলেই কোনো ম্যাজিক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো ফাঁদ? চলুন আজ কোনো রাগঢাক না করে একদম সহজ ভাষায় এর পেছনের বিজ্ঞান আর আসল সত্যটা জেনে নিই। শুরুতেই একটা চমকে দেওয়ার ডেটা আপনাদের জানাই। স্টেপ 1 ট্রায়াল এক্সটেনশনের নাম শুনেছেন? এই গবেষণায় দেখা গেছে যারা টানা ৬৮ সপ্তাহ এই ইনজেকশন নিয়েছেন তারা গড়ে প্রায় ১৭ কেজির মতো বিশাল ওজন কমিয়েছেন। অবিশ্বাস্য, তাই না? কিন্তু আসল টুইস্টটা হলো, যখনই তারা ইনজেকশন নেওয়া বন্ধ করলেন, মাত্র ১ বছরের মধ্যেই সেই হারানো ওজনের প্রায় ২/৩ অংশই আবার ফিরে এসেছে। মানে বুঝতেই পারছেন, এটা কোনো চিরস্থায়ী ম্যাজিক নয়। ইনজেকশন বন্ধ তো আপনার রেজাল্টও গায়েব। এখন প্রশ্ন আসতে পারে, তারপরেও কেন মানুষ এই শর্টকাটের পেছনে ছুটছে? চলুন আমাদের বাংলাদেশের বাস্তব চিত্রটা একটু দেখে নিই। বাংলাদেশ ডেমোগ্রাফিক ও হেলথ সার্ভে, সংক্ষেপে BDHS-এর ২০১৭-১৮ সালের একটা ডেটা দেখলে অবাক হবেন। আমাদের দেশের শহরাঞ্চলে স্থূলতা বা ওবেসিটির হার প্রায় ২৪%, আর গ্রামাঞ্চলে সেটাও কিন্তু কম নয়, প্রায় ১৪%। মানে এটা শুধু শহরের মানুষের সমস্যা না, বরং গ্রামেগঞ্জেও এটা একটা নীরব মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। আর এই যে এত এত মানুষ, তারা যখন দ্রুত ওজন কমানোর কোনো উপায় খোঁজেন, ঠিক তখনই এই ইনজেকশনগুলোর চাহিদা হু করে বেড়ে যায়। তো এই বহুল আলোচিত জাদু আসলে কাজ করে কিভাবে? আসুন বিজ্ঞানের ভাষায় একটু বোঝার চেষ্টা করি। ডাক্তারি ভাষায় এই ইনজেকশনগুলোকে বলা হয় GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। নামটা একটু খটমটে লাগছে? আচ্ছা, সহজ করে বলছি। ধরুন, এটা শরীরের সাথে এক ধরনের চালাকি। আমাদের অন্ত্রে এক ধরনের প্রাকৃতিক হরমোন থাকে। এই ইনজেকশনটা ঠিক সেই হরমোনের নকল করে। তারপর সরাসরি আমাদের মস্তিষ্কে সিগন্যাল পাঠায় যে পেট একদম ভরা আছে, আর খাওয়ার দরকার নেই। এর ফলে হয় কি, আপনার ক্ষুধা একেবারে কমে যায়, আর পাকস্থলীতে খাওয়ার হজমের গতিও একদম ধীর হয়ে আসে। সোজা কথায়, আপনি কম খেতে বাধ্য হন, শরীরে ক্যালোরির ঘাটতি তৈরি হয়, আর ওজনও খুব দ্রুত কমতে থাকে। শুনতে তো দারুণ লাগছে, তাই না? কিন্তু দাঁড়ান, আসল গল্প তো শুরু হবে এখন। চলুন এই জাদুর আড়ালে থাকা লুকানো ফাঁদ আর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো একটু দেখে নিই। স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর পার্থক্য দেখলে আসলেই ভয় পেয়ে যাবেন। শুরুতে আপনার হয়তো একটু বমি বমি ভাব, ক্লান্তি বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। মনে হতে পারে, আরে আর এমন কি, মানিয়ে নেওয়া যাবে। কিন্তু দীর্ঘমেয়াদী ঝুঁকিগুলোর কথা ভাবলে শিওরে উঠতে হয়। খুব দ্রুত ওজন কমার কারণে মুখের ত্বক আর চর্বি ঝুলে গিয়ে বয়স্কদের মতো দেখায়, যাকে ডাক্তাররা বলেন ওজেম্পিক ফেস। এর চেয়েও ভয়াবহ হল অগ্নাশয়ের প্রদাহ বা প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আর সবচেয়ে মারাত্মক বিষয় হল, কোনো সার্জারির সময় যখন অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, তখন পাকস্থলীতে জমে থাকা অবশিষ্ট খাবার ফুসফুসে ঢুকে যেতে পারে। এটাকে বলে অ্যাসপিরেশন নিউমোনিয়া, যা আক্ষরিক অর্থে মানুষের জীবন কেড়ে নিতে পারে। ভয় এখনও শেষ হয়নি। সেমেলিয়ান স্টাডি আর ক্যানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা থেকে আরও মারাত্মক একটা সত্য সামনে এসেছে। এই ইনজেকশন নিয়ে যে ওজনটা আপনি কমাচ্ছেন, তার ২৫ থেকে ৪০% কিন্তু চর্বি নয়, বরং এগুলো হলো আমাদের শরীরের অতি প্রয়োজনীয় মাংসপেশি আর হাড়ের ভর। ভাবা যায়? শুধু তাই নয়, এটা আপনার হার্টের পেশিরও মারাত্মক ক্ষতি করতে পারে। আমাদের বাংলাদেশের মতো দেশে, যেখানে এমনিতেই মানুষের পুষ্টির কিছুটা ঘাটতি থাকে, সেখানে এই পেশি ক্ষয় হওয়াটা কিন্তু শারীরিকভাবে একটা ধ্বংসাত্মক ব্যাপার। আর মাসের পর মাস এই ইনজেকশনের হাজার হাজার টাকার খরচ টানা, সেটা আর্থিকভাবেও তো বিশাল এক বোঝা, তাই না? তাহলে কি এই ইনজেকশন পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া উচিত? চলুন দেখে নিই চিকিৎসা বিজ্ঞান কী বলছে, কাদের এটা নেওয়া উচিত আর কাদের একেবারেই উচিত নয়। দেখুন, এই ইনজেকশনটা যে একেবারেই খারাপ বা এর কোনো দরকারই নেই, ব্যাপারটা কিন্তু এমন নয়। কিছু নির্দিষ্ট জরুরি ক্ষেত্রে এটি রীতিমতো জীবন রক্ষাকারী একটা হাতিয়ার। ধরুন, এমন বয়স্ক রোগী আছেন যারা শারীরিকভাবে ব্যায়াম করতে একেবারেই অক্ষম, অথবা কারো জরুরি হার্ট বা হাঁটুর সার্জারি হবে, কিন্তু তার আগে খুব দ্রুত তার ওজন কমানো দরকার। এছাড়া যাদের বডি মাস ইনডেক্স বা BMI ৩৫-এর বেশি এবং সাথে ডায়াবেটিস আছে, অথবা লিভারের বিশেষ রোগ NAFLDর কারণে দ্রুত ওজন কমানো প্রয়োজন, ঠিক সেই সব ক্ষেত্রেই চিকিৎসকের কড়া নজরদারিতে তারা এটি ব্যবহার করতে পারেন। কিন্তু সাবধান, কিছু কিছু ক্ষেত্রে এটি ব্যবহার করা একেবারে পুরোপুরি নিষিদ্ধ। এগুলোকে আমরা বলতে পারি হার্ড মেডিকেল বাউন্ডারি। যাদের পরিবারে থাইরয়েড ক্যান্সার বা MEN2 এর ইতিহাস আছে, তাদের জন্য এই ইনজেকশন আক্ষরিক অর্থেই বিষের মতো। কারণ এটা থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি বহু গুণ বাড়িয়ে দেয়। টাইপ 1 ডায়াবেটিস রোগী, গর্ভবতী নারী,
যাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াসে প্রদাহের ইতিহাস আছে এবং যারা 18 বছরের নিচে তাদের জন্য এই ইনজেকশন কঠোরভাবে নিষিদ্ধ। এটা কোনোভাবেই নেওয়া যাবে না। এখন আমরা আসল জায়গায় আসব। সাময়িক এই জাদু নাকি একটু কষ্টকর স্থায়ী সমাধান, কোনটা আপনার জন্য ভালো? পুরো ব্যাপারটা খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনার বাড়ির পানির পাইপ লিক করছে। এখন ইনজেকশন নেওয়াটা হলো ওই লিক মেরামত না করেই পুরো পাইপটা একটা দামি পাইপ দিয়ে বদলে ফেলার মতো ব্যাপার। লাভ কি হবে? যদি আপনি আপনার খাদ্যাভ্যাস আর অলসতা, যেগুলো হচ্ছে মূল লিক, সেগুলো ঠিক না করেন, তাহলে সেই পুরনো লিক আপনার নতুন দামি পাইপটাকেও আবার ধ্বংস করে দেবে। লিক তো সারানো হলো না, তাই না? একটু পাশাপাশি তুলনা করলেই পুরো ছবিটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। ইনজেকশনে হয়তো ওজন খুব দ্রুত কমে, কিন্তু যেই আপনি এটা বন্ধ করবেন ওজন আবার ফিরে আসবে। সাথে মাংসপেশির মারাত্মক ক্ষতি তো আছেই, আর পকেট থেকে গাদা গাদা টাকা তো যাবেই। অন্যদিকে আপনার জীবনযাপন বা লাইফস্টাইল পরিবর্তন করলে ওজন হয়তো একটু ধীরগতিতে কমবে, কিন্তু ভাই, এটা সারা জীবন থাকবে। পেশি ও হাড় মজবুত হবে, আলাদা কোনো কারি টাকা খরচ নেই, আর সবচেয়ে বড় কথা, আপনি এমন একটা স্বাস্থ্যকর অভ্যাস করে তুলবেন যা আপনাকে আজীবন সুস্থ রাখবে। ঠিক এই কথাগুলোই বলছেন বিশ্বখ্যাত UCLA হেলথের বিশেষজ্ঞ ডাক্তার সুরামপুরি। তিনি ওজন কমানোর জন্য একটা নির্দিষ্ট ধাপ মেনে চলার কথা বলেছেন। ওনার মতে প্রথম ধাপটাই হল খাদ্যাভ্যাস বা ডায়েট পরিবর্তন করা। এরপর আসবে নিয়মিত ব্যায়াম এবং আচরণগত থেরাপি। এই সবগুলো ধাপ পর্যাপ্ত চেষ্টা করার পরও যদি কাজ না হয়, তবেই একজন ডাক্তারের পরামর্শে ওষুধের কথা ভাবা যেতে পারে। ইনজেকশন বা সার্জারি, সেটা হবে একেবারে শেষ অপশন। কোনোভাবেই এটাকে প্রথম বা সহজ শর্টকাট হিসেবে বেছে নেওয়া যাবে না। সব তো জানলেন, এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা। চয়েসটা কিন্তু একেবারেই আপনাদের। জানি অনেকেই জাদুর খোঁজ করেন, তবে সত্যিকারের জাদু যদি কিছু থেকেই থাকে, সেটা লুকিয়ে আছে আমাদের রোজকার সাধারণ জীবনেই। এই যেমন প্রতিদিন খাবারের তালিকা থেকে একটু চিনি কমিয়ে দেওয়া, নিয়ম করে অন্তত 30 মিনিট হাঁটা, রাতে ফোনটা দূরে সরিয়ে একটু গভীর ঘুমের চেষ্টা করা, আর মানসিক চাপ বা স্ট্রেস থেকে যতটা সম্ভব দূরে থাকা। বিশ্বাস করুন, এই ছোট ছোট অভ্যাসগুলোর কোনো সাইড এফেক্ট নেই, কোনো বাড়তি খরচ নেই, অথচ এর ফলাফল শতভাগ গ্যারান্টিড এবং স্থায়ী। সবশেষে একটা কথাই বলবো, যে কোনো বড় স্বাস্থ্যগত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসক বা রেজিস্টার্ড ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন। দিন শেষে কিন্তু প্রশ্ন একটাই, আপনি কি এমন কোনো সাময়িক জাদুকরী সমাধান বেছে নেবেন যা আপনার পকেট খালি করবে আর স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে, নাকি একটু কষ্টকর হলেও সেই দীর্ঘস্থায়ী আর স্বাস্থ্যকর পথটাই বেছে নেবেন? কোনটা করা উচিত বলে মনে হয় আপনার? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন।